পটুয়াখালীর মহাসড়কগুলোতে লাগামহীনভাবে চলছে 3 চাকার বিভিন্ন যানবাহন। নিয়মনীতি উপেক্ষা করে এসব ধীরগতির বাহন যাত্রী ও চালকদের জন্য তৈরি করছে ঝুঁকি। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক সহ জেলার বিভিন্ন মহাসড়কে অবাধে চলাচল করছে অটোরিকশা, নসিমন, করিমন সহ 3 চাকার বাহন। ভারী যানবাহনের গতি ও ওজনের সঙ্গে তাল মেলাতে না পারায় 3 চাকার এই বাহনগুলো প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করছে। এছাড়া এসব বাহনের চালকদের অনেকেই অনভিজ্ঞ, আবার অনেকে অপ্রাপ্তবয়স্ক। ওরা কোনো গাড়ির সিঙ্গেল ডাইনে বা ইন্ডিকেটর লাইট, ব্রেক লাইট, ওদের এরম ধরনের কোনো কিছুই নাই। ফাঁকা পাইয়া পিছনে একটা গাড়ি এলে তখনই এটা হেবিজিবি হয়ে যায়, ডাইনে বাই কোথাও ঢোকা যায় না, কিন্তু যার জন্য আমাদের দুর্ঘটনা, ওগো বাঁচাইতে যে আমাদের দুর্ঘটনা ঘটে। রাস্তা চলতে যারা সাইকেল হইতে এবং বাস গাড়ির ড্রাইভার হোক, যেই হোক, সবাই একটা নিয়ম জানার দরকার আছে। আসলে মূলত ওই অটোওয়ালারা এই নিয়ম তাদেরকে জানে না। 60-65 টান দেয়, তখন তারা রাস্তা ব্রেক করিয়ে লাই, তখন আমাকে কিছু করার যাবে, তখন আমরা এমার্জেন্সি ব্রেক করতে এলে আমাকে এটা দুর্ঘটনা করে। এইখানে সার্জেন্ট পুলিশ যারা ডিউটি করতে আছে, এরা মনে করেন যে যদি এরা কঠোর হয়, এগুলো রোডে চলতে পারে না। লোকাল বাস বা অন্যান্য পরিবহনের ত্রুটি থাকলে মামলা হয়, কিন্তু অবৈধ এসব যানবাহনের মামলা হয় না। প্রশাসন এগুলো বন্ধ না করলে মালিক শ্রমিকের স্বার্থে ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাস মিনিবাস মালিক সমিতি। দুর্ঘটনা কমানোর জন্য অনতিবিলম্বে এই অবৈধ যানগুলো বন্ধ করার জন্য পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতি প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। যদি বন্ধ না হয়, আগামী দিনে বাস মালিকদের স্বার্থ, 1500 শ্রমিকদের স্বার্থে অন্য কোনো পথের দিকে আমাদের হাঁটতে বাধ্য হব, অথবা আমরা ধর্মঘটের দিকে যেতে বাধ্য হব। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। জব্দ করে আমরা ডাম্পিংও কিছু দিয়ে দিই, যেগুলো অতিরিক্ত নিয়মকানুনের বালাই করে না। আমরা চাই যে রাফ টাইমে দিনের বেলা যেসব সময় বেশি গাড়ি চলে, হাইওয়েতে যাতে গাড়িগুলো না চলে, ভিতরের রাস্তাগুলোতে চলার জন্য তাদেরকে অনুরোধ করব। লাবণী গুহ, দীপ্ত সংবাদ।